বেশ কয়েকদিন শান্ত থাকার পর আজ কিছুটা অশান্ত হয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রাম। এই বিষয়ে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলী রাশেদ। রাশেদ, চট্টগ্রামে কি আজ বিএনপি জামায়াতের কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেছিল সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি আশা আশা এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে আন্দোলনকারী কিছু অংশ তারা ৩টার সময় তারা প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, কিন্তু সেই প্রতিবাদ সমাবেশকে পণ্ড করে দেয় পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখানে এসেছি, আমরা দেখেছি পুলিশ প্রশাসনের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন সহ পিবিএন, র্যাব, সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কিন্তু নিরাপত্তার চাদর ঢেকে রেখেছে পুরা জামাল খান এরিয়া। অর্থাৎ এই জায়গায় এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। পরে কিছুক্ষণ পরে গিয়েই সারাকি পাহাড়ের মোড়ে আন্দোলনকারীরা 10 থেকে 20 জন কিছু মহিলা এবং পুরুষরা তারা হঠাৎ করে এসে আন্দোলন শুরু করে এবং পুলিশ প্রশাসন এসে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীদেরকে তাদেরকে গ্রেনেড তাদেরকে দিয়ে তাদেরকে হঠাৎ করে ওখান থেকে তাড়াই করে দেয়। যার ফলে আমরা যেটুকু জেনেছি জামাল খান মোড় এবং সারাকি পাহাড় থেকে প্রায় 8 থেকে 10 জন গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। আরেকটি জিনিস জানিয়ে রাখি, এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরে এছাড়া অন্য ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। চট্টগ্রাম নগরের প্রতিটি পয়েন্টে পুলিশ প্রশাসনের রয়েছে কড়া নিরাপত্তা। আরেকটি জিনিস আমি আপনাকে জানাই রাখি, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে জানতে পেরেছি আজকে এবং আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 14 ঘন্টা প্রায় কারফিউ শীতল থাকবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এর বাইরে যারা কিন্তু যাচ্ছে তাদেরকে যারা প্রশাসনের যারা মুখে পড়তে হচ্ছে এবং বন্দর পর্যন্ত এখনো পর্যন্ত শীতল রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। আরেকটি জিনিস আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বিশেষ করে বন্দর, কেপিজেড, ইপিজেড, চট্টগ্রাম টেলিভিশন সহ যে গুরুত্বপূর্ণ সেন্টারগুলো রয়েছে এখনো পর্যন্ত ওইগুলোতে প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে। তো এই ছিল আশা আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।